আসসালামু আলাইকুম। তো দেখো, পূর্ববর্তী ক্লাসে আমরা প্রেজেন্টেশনের কতিপয় কিছু নিয়ম নিয়েছিলাম, মনে আছে তো নাকি? তো আজকে আমরা প্রেজেন্টেশনে একই ব্যক্তি, কি বললাম, একই ব্যক্তি যদি একাধিক উক্তি করে, মানে একাধিক বাক্য বলে একটা না, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব, ওই পরিবর্তনের নিয়মটা আজকে আমরা নিব। কথা কি বুঝছো? দেখো, প্রথমে কি হবে, প্রথম উক্তি হবে অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল বলতে আমরা যেভাবে প্র্যাকটিস করার সময় একটা বাক্য দিলাম, তোমরা পরিবর্তন করে ফেলতে। কথা বুঝছো? ওটার নাম দিছি আমি কি, অ্যাজ ইউজুয়াল। ধরুন আমি বললাম যে হি সেড টু মি আই এম ইল, তখন তোমরা এই বাক্যটা যদি দিলাম তোমরা পরিবর্তন করে দিতে না? যেভাবে পরিবর্তন করতে, এই নিয়মটার নাম দিলাম আমি কি, অ্যাজ ইউজুয়াল। কথা বুঝছো? এরপরে যখন একই ব্যক্তি আবার দ্বিতীয় বাক্য বলবে, তখন কি নিবা, প্রথম বাক্যটার কাজ শেষ করার পরে তারপরে এন্ড নিবা। কি নিবা? এন্ড নেবার পরে অলসো নিবা। এবং এই যে দ্বিতীয় বাক্যটা, যে দ্বিতীয় বাক্যটা আমরা কাজ করতে যাব, ওই বাক্যের রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসবে, কথা বুঝছেন, ওটা নিতে হবে। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে, একটা কনজাংশন দিতে হবে, মানে যেই সেন্টেন্স, ওই সেন্টেন্স অনুসারে কনজাংশন দেওয়ার পর সেন্টেন্সটা কি করতে হবে, পরিবর্তন করে দিতে হবে। এরপরে তোমার তৃতীয় উক্তি যাবা, আবার এন্ড নিবা, এগেইন নিবা, তারপরে আবার সেন্টেন্স অনুসারে আরভি নিবা, তারপরে সেন্টেন্স অনুসারে তোমাদের কনজাংশন, মানে আরভি এবং আরএস কে কানেক্ট করার জন্য যেটা ব্যবহার করা হয়, তারপরে পরিবর্তন করে দিতে হবে। আবার চতুর্থ উক্তিতে এন্ড নিবা, আবার তারপর হচ্ছে ফার্দার, তারপর হচ্ছে আরভি, তারপর কনজাংশন, তারপরে সেন্টেন্সটা পরিবর্তন। তোমরা অনেক কিছুই বুঝো নাই, মানে মাথার উপর দিয়ে গেছে, एग्जांपल ছাড়া তো হবেই না বিষয়টা। তা আমি একটা एग्जांपल, আগে একটা অনুচ্ছেদ লিখতেছি, কথা বুঝছো? এই অনুচ্ছেদটা তোমরা দেখবা, ঠিক আছে? তো লক্ষ্য করেন, দেখেন, দা ওল্ড ম্যান, কি দিলাম, দা ওল্ড ম্যান said to me, কি বললাম, দা ওল্ড ম্যান said to me, কমা, I have been, কি দিলাম, I have been STARVING, I have been starving for, আচ্ছা 3 days, মানে কি, আমি 3 দিন যাবত কি আছি, অনাহারে আছি। আচ্ছা, will you give me something to eat, তুমি কি আমাকে কোনো কিছু খেতে দিবে? I am very hungry, HUNGRY, হাংরি নাও, আমি খুব ক্ষুধার্ত। আচ্ছা, ইনভার্টেড কমাতে ক্লোজ করে দিলাম। বলেন তো এখানে কয়টা বাক্য দিছি, বলেন তো কয়টা বাক্য দিছি? একটা বাক্য, দুইটা বাক্য, তিনটা বাক্য। কয়টা বাক্য দিছি বলো? তার মানে তোমাকে ভাবতে হবে এখানে রিপোর্টিং ভার্ব 3 বার আছে। বিষয়টা বুঝো নাই? মানে একটা নেশনে কয়টা অংশ থাকে বলেন তো? একটা থেকে আরভি আর একটা থেকে আরএস। তাহলে এই সেন্টেন্সটার জন্য একটা, এটা তো আরএস, তাহলে এটা আরভি কই, এটা এই সেন্টেন্সটা তো আরএস, তাহলে এটা আরভি কি, এটাই। এই সেন্টেন্সটা তো আরএস, মানে রিপোর্টেড স্পিচ, তাহলে এটা কি, রিপোর্টিং ভার্ব। কি কথা কি বুঝছো? এখন আমরা পরিবর্তন করব। প্রথম পরিবর্তনটা আমরা স্বাভাবিক নিয়ম অনুসারে করব, যেভাবে তোমাদের প্র্যাকটিস করাইছি। দেখেন খুবই সোজা, একদম খুব মনোযোগ দেন, এর চেয়ে আর সোজা হয় না। দেখেন, তাহলে প্রথম বাক্যটাকে আমি যদি করতে চাই, এটা কোন সেন্টেন্স বলেন তো? অ্যাসার্টিভ প্যারেন্ট। তাহলে কি হবে, দা ওল্ড ম্যান, তাহলে কি করতে হবে, টোল্ড, তারপর হচ্ছে মি, কি বুঝতে পেরেছো? বলেন এটা হচ্ছে আরভি, তাই না? আর এটা কি, আরএস। কানেক্ট করার জন্য কনজাংশন লাগে না, তাহলে কি লাগবে, ড্যাড। কেন ড্যাড বসেছিলাম বলেন তো? এই কেন ড্যাড বসেছিলাম? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ড্যাড বসে, তাই না? তারপরে এখন আমরা সেন্টেন্সটা পরিবর্তন করব। আইডা চলে যাবে কার কাছে, সাবজেক্টের কাছে। সাবজেক্ট কি আছে, ওল্ড ম্যান, তাহলে হবে হি হ্যাড, হ্যাভ থাকলে হ্যাড হয় না, হ্যাড বিন, তারপর হচ্ছে STARVING, স্টারভিং, নাকি, ফর 3 days। তাহলে বলেন তো কয়টা বাক্যের কাজ হলো? এই একটা বাক্যের কাজ হলো না? এখন আমরা যখন দ্বিতীয় বাক্যের কাজ করতে যাব, কথা বুঝছেন, তখন আমরা এই যে দেখো দ্বিতীয় বাক্যে কাজ করার সময় আমরা কি নিব, দেখো এন্ড নিব। কি নিব?
এন দিব। দিলাম না? কি নিশ্চয় কি মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা? এখন এই যে আরে এবার কোন বাক্যের জন্য কাজ করব? এই বাক্যটার জন্য। এই বাক্যটা কি ইন্টারোগেটিভ না? এখন ইন্টারোগেটিভের জন্য আমাদের আস নেওয়া লাগে কিনা? তাহলে এই যে আমরা কি করব, শুধুমাত্র একটা দ্বিতীয় বাক্য হওয়ার কারণে অলসো কথা অতিরিক্ত নিব। অলসো, তারপর আস। কি কথা কি বুঝতে নাই? এটার জন্য আগে রিপোর্টিং ভার্ব সাজাচ্ছি। তারপরে এরপরে আমাদের কি করা লাগবে? এই কনজাংশন লাগবে। কি কনজাংশন দেখো? বলে এটা কি কনজাংশন? সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয়েছে না? তাহলে কি হবে? ইফ। ইফ ইফ এবার ইউটা চলে যাবে কার কাছে? অবজেক্টের কাছে। এই যে এখানে আছে অবজেক্ট, তাহলে কি হবে? আই নাকি আই উড নাকি গিভ হিম হবে মনে হয় না? হিম সামথিং সামথিং টু ইট। কি বুঝতে পারো না বিষয়টা? পারছো সবাই? এরপরে আমি কি করছি? এন্ড দিছি, তাই না? তৃতীয় বাক্য এখন দেখো, আমার কত বাক্য কাজ শেষ? প্রথম বাক্যের কাজ শেষ, দ্বিতীয় বাক্যের কাজ, এবার তৃতীয় বাক্য কি দিছি? আমার এন্ড, তাই না? আমি আবার এন্ড নিলাম। কি নিলাম? এন্ড নিলাম। এন্ড নেওয়ার পরে এবার আমরা কোন বাক্যের কাজ করতে যাব? তৃতীয় বাক্যের। এখন তৃতীয় বাক্যে কি আছে? আই এম ভেরি হাংরি নাও, তাই না? এখন তৃতীয় বাক্য দেখো আমি কি বলেছি? এন্ড নেওয়ার পরে এগেইন নিবা, তারপর আর ভি নিবা। তাহলে দেখেন এন্ড নাকি এগেইন, এ জি এ আই এন, এগেইন নাকি? তারপর এটা কোন সেন্টেন্স বলেন? এটা কোন সেন্টেন্স? আই এম ভেরি হাংরি অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্স দেখে দেখে তোমাদের আরভি নিতে হবে। অর্থাৎ মানে মেইন কথা বলতে সেন্টেন্স ধরে ধরে পরিবর্তন করে দিতে হবে। কথা বুঝছেন? এরপরে তাহলে কি হবে? এন্ড অ্যাসার্টিভ না? সেই তাহলে আমরা টোল বসাইতাম কিনা বলেন তো, মনে আছে কিনা নাই? দেখেন আমরা যখন প্রেজেন্টেশন করব, প্রথমবার যখন সাবজেক্ট অবজেক্ট বসাবো, বুঝছো? তখন সাবজেক্ট এবং অবজেক্ট বসাবো, তখন আমরা টোল করব। যখন আমরা পরবর্তীতে একই ব্যক্তি যখন কথা বলতে থাকবে, তখন অবজেক্টটা না বসালেও হবে, সাবজেক্টটা না বসালেও হবে। কথা কি বুঝছো? যেহেতু আমরা অবজেক্ট বসালাম না, এন্ড ডিরেক্ট সেট এগেইনস্ট সেট দিলাম, বুঝছো? তারপর এই ডেট বসালাম। আচ্ছা ডেট কেন বসালাম বলেন তো? যেই বাক্যে কাজ করতে যাচ্ছে ওটা অ্যাসার্টিভ। কথা বুঝছেন? এরপর আমরা সেন্টেন্স পরিবর্তন করে দেব। কি পরিবর্তন? যে আই এম ভেরি হাংরি না, তাহলে হবে হি ওয়াজ ভেরি হাংরি, এইচ ইউ এন জি আর ওয়াই, হাংরি। নাও থাকলে কি হয়? দেন। শেষে কি হয়ে গেল? পুলিশ। আর নাও থাকলে তো সরি, নাও থাকলে তো দেন হয়, তাই না? টি এইচ ই এন। কি বুঝা গেল বিষয়টা? ওই যে আমরা দাওয়াত বাড়িগুলোতে যাই না, আমাদের সাধারণত আমাদের 3 বার ভাত দেয়, 3 বার গোশত দেয়, তাই না রে? তো এরকম তোমরা মনে রাখবা, ইনভার্টেড কমার ভিতরে যতটা সেন্টেন্স থাকবে ততবার রিপোর্টিং ভাব নিতে হবে। কি কথা কি বুঝেন নাই? এখন এখন শুনেন, এখন যদি আমি যদি বলি, বৃদ্ধ লোকটা যদি শুনেন ভালো করে বুঝেন, কিন্তু আমি বলবো এবার কি শুনবে? আমি বলবো এবার, বৃদ্ধ লোকটা কি করবে? শুনবে। তোমরা আবার মনে করে না এটা 4 নং বাক্য। কথা কি বুঝছেন? যখনই কথা মানে কথা পাল্টে যাবে, কথা বুঝছো, তখনই তোমরা কি করবা? মনে করবা যে আবার এজ ইউজুয়াল থেকে শুরু হবে। বুঝেন না বিষয়টা? মানে যখন আমি বলবো এখন লোকটা শুনবে, আবার এখান থেকে আসে শুরু হবে, আবার স্বাভাবিক ভাবে। এই 4 নাম্বার বাক্যে যদি একই ব্যক্তি কথা বলতেই থাকতো, তাহলে 4 নাম্বার উক্তিতে আমরা আসতে পারতাম। এখন আমি বলবো এবং লোকটা শুনবে, তখন কিন্তু আবার কি হয়ে যাবে? দেখেন এবার আমি মিশাই দিলাম, এটা বুঝতে পারছো? এ পর্যন্ত আবার স্বাভাবিক ভাবে গলা থেকে শুরু করতে হবে। লক্ষ্য করেন ওই নিউশনটাই, হোয়াই ডু ইউ বেগ, মানে কি? তুমি কেন ভিক্ষা করো? তারপরে দিলাম যে কান্ট ইউ ওয়ার্ক, কান্ট ইউ ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তুমি কি কাজ করতে পারো না? কি কথা বুঝছো? কি বললাম? I said to the old man. কি দিলাম? I said to the old man. লক্ষ্য করেন এখানে কয়টা বাক্য আছে? না, একটা হচ্ছে তুমি কেন ভিক্ষা করো, তুমি কি কাজ করতে পারো না। কয়টা বাক্য আছে? 2টা। এখন আমাদের আবার গড়া থেকে শুরু করতে হবে, আবার এজ ইউজুয়াল থেকে, আবার হ্যাঁ প্রথম থেকে একদম। কথা বুঝছো?
এখন লক্ষ্য করেন আমরা পরিবর্তন করব। এখন দেখেন কি হবে, তাহলে প্রথমটা স্বাভাবিকভাবে যদি